এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আকিসাকে। আজকে আমি কথা বলবো সাকসেস অ্যাওয়ার্ড। সো যেই বিষয়টা নিয়ে কালকে রাতের থেকে অনেক আলোড়ন চলছে, একটা ভিডিও দেখাই, তারপর আমি এটা ক্লিয়ার করি, কারণ এই বিষয়টার মধ্যে আমি পুরোপুরি ইনভলভ, আর আমি সাক্ষী বললেও চলে, আমি পুরো বিষয়টা জানি। সো আমি আপনাদেরকে আগে ভিডিওটা দেখাই। মজার ব্যাপার হচ্ছে যে আপনাকে বলি, আমাকে নিয়ে ভিডিও বানায় একজন, একটা মহিলা প্রচুর বাজে বাজে ভিডিও বানায়। তো আজকে আমি হচ্ছে অ্যাওয়ার্ড দিচ্ছি স্টেজে, হ্যাঁ, মানে আমি হচ্ছে স্পেশাল গেস্ট যেটাকে বলে। তখন ওনার নামটা অ্যানাউন্স করছে যে উনি অ্যাওয়ার্ড পাবেন। হ্যাঁ, উনি আর আসে না, উনি আর স্টেজে ওঠে না, মানে ওনার নাম অ্যানাউন্স করতেছে, উনি আর স্টেজে ওঠে না। এটা কত বড় একটা জুতার বাড়ি, তাই না? এটা হচ্ছে কি ভদ্র ভাষায় জুতার বাড়ি, যে যাকে নিয়ে তুমি এত কথা বলছো সেই আজকে তোমার অ্যাওয়ার্ড শোতে অতিথি হয়ে আসছে যে তোমাকে অ্যাওয়ার্ড দিবে, তো তোমার নামটা বলছো এবং সেই সাহসটা নাই যে তুমি যে স্টেজ উঠেছো। সবকিছু নিয়ে বলেন যে রিভেঞ্জ অফ ন্যাচার, প্রকৃতির নিয়মে প্রকৃতি বিচার করে। আমাকে কিছুই করতে হয় নাই, আমাকে কিছু করতে হয় নাই। সো আমি আপনাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করার আগে আমি এই ভদ্র মহিলা, হ্যাঁ, এই ভদ্র মহিলার ব্যাপারে বলি। আপনি একজনকে, প্রথমত আমি বলি, জুতার বাড়ি যে ওয়ার্ডটা ইউজ করছেন আপনি, মানে একটা মানুষ সম্মাননা নিতে ওখানে যাবে, সেটাকে আপনি জুতার বাড়ি মনে করতেছেন। আর হোয়াট এভার কে স্টেজে আসে না আসে, এত ডিটেলস জেনে তো হচ্ছে যে কেউ সম্মাননা নিতে যায় না। আর ডেফিনেটলি সে যদি জানতো আপনি ওই স্টেজে আছেন, সে ডেফিনেটলি যেত না। আরেকটা বিষয় হচ্ছে, স্টেজে বা অর্গানাইজাররা তাকে সম্মাননা দেওয়ার জন্য ওখানে ইনভাইট করেছেন বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, যেটা আমি জানি। আমার থ্রুই হচ্ছে লিওনা আপুর সাথে কানেক্ট হয়েছে, তারা অর্গানাইজ টিম যারা আছেন তারা আমার থ্রু কানেক্ট হয়েছে। ইভেন তারা রিকোয়েস্ট করছে লিওনা আপুকে আসতে। দেন আমি লিওনা আপুকে বলছি তুমি আসো। লিওনা আপু দ্যাট টাইম জ্যাম ছিল, প্রচুর বৃষ্টি ছিল, আমরা সবাই জানি গতকালকে, তাই তার আসতে দেরি হয়েছে। আমি যে ভিডিওটা লিওনা আপু পোস্ট করছে ওই ভিডিওটা আমি নিজে করেছি, কারণ লিওনা আপু ওইখানে নাই, যেহেতু আমার থ্রু লিওনা আপু ওখানে আসছে। আমি লিওনা আপুকে যে কি সম্মানের সাথে স্টেজে ডাকতেছে আমি এটা ভিডিও করে রাখতে চাইছি, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা করে রাখছিলাম। আর আপনি কতটা ক্লাসি আর শিক্ষিত আর ভদ্র ফ্যামিলির মানুষ হইলে একটা অ্যাওয়ার্ডকে আপনি জুতার বাড়ি বলতেছেন, হ্যাঁ, একটা অ্যাওয়ার্ডকে আপনি জুতার বাড়ি বলতেছেন। এই অ্যাওয়ার্ডই কিন্তু আপনি নিতে যান। তো এখানে কিন্তু আপনি স্টেজে আসেন বিধায় এই বিষয়টা এরকম না আপনার হাতে অ্যাওয়ার্ড নিতে সে গেছে বা আপনাকে ডাকছে তাকে অ্যাওয়ার্ড দিতে। আপনার আগেই কিন্তু এই অ্যাওয়ার্ড শোর লাইভ প্রচারণা লিওনা আপু করেছেন। অ্যান্ড আপনি কতটা ক্লাসি হলে, শিক্ষিত হলে, ভদ্র ফ্যামিলির মানুষ হলে একটা অ্যাওয়ার্ডকে জুতার বাড়ি মনে করতেছেন জাস্ট বিকজ অফ আপনি স্টেজে দাঁড়ায় আছেন। হ্যাঁ, আপনি স্টেজে দাঁড়ায় আছেন বিধায় কি আপনার হাতে থেকে অ্যাওয়ার্ড নিয়ে যাওয়ার জন্য কি তাকে ডাকা হয়েছে এখানে, বা আপনাকে শুধু তাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকা হয়েছে? আপনাকে যেমন সম্মান দেখে ইনভাইট করছে তাকেও সেম সম্মান দেখা ইনভাইট করছে। স্পেশাল গেস্ট হোয়াট এভার, আপনি কি আপনার জায়গায়, সে তার জায়গায় বেস্ট, আপনি আপনার জায়গায় বেস্ট, নিজেকে সবাই বেস্ট মনে করে, ঠিক আছে? তো এখানে কিন্তু লিওনা আপু না সাইদা গেছে যে প্লিজ প্লিজ আমাকে অ্যাওয়ার্ড দাও, আমাকে সম্মান দাও। ইভেন আমি নিজেও হচ্ছে যে ওইখানে কিন্তু চায়া কোনো, আমি তেমন কিছুই না, বাট চায়া কোনো সম্মান বা অ্যাওয়ার্ড আমরা নিতে যাই নাই ওইখানে। ছোট বড় সবাই ওইখানে অবশ্যই ইনভাইটেড ছিল। আর টাকা দিয়ে কারা কিনে বা টাকা দিয়ে কাদের কাছে সেল করেন, আপনি অ্যাওয়ার্ড শো করেন, আপনি ভালো জানেন। আপনাকে সত্যি কথা এত ট্রল হইতে দেখছি, অনেক দেখছি, বাট কখনো এতটা মানে মনে হয় না যে আসলে অনেক বেশি মানে লো ক্লাস, যেটা মানুষ আসলে আপনাকে নিয়ে ট্রল করে। বাট এখন আমার কাছে মনে হলো আপনার এই লাইভের বক্তব্যটা দেখে যে আপনি তো আসলে মানুষের পিছনে পড়ে থাকেন, মানুষকে ভিতরে ভিতরে আপনি হচ্ছেন খুব চালাক মাইন্ডের একটা মানুষ। আমার কাছে রাইট নাও মনে হচ্ছে অনেকে থাকে না, হুটহাট আমাদের রাগ উঠলো, শর্ট টেম্পার, আমরা একটা কিছু বলে দিলাম। আপনি না, আপনি সুযোগ সন্ধানী, আপনি ওয়েট করেন যে আমি ছোট করার ট্রাই করবো, আমি বড় থাকার ট্রাই করব। কারণ না হয় আপনার মাথায় এইটা কিভাবে আসলো ওই সময়টাতে যে আমি স্টেজে আসি, লিওনাকে ডাকতেছে, আপনি মনে মনে তাইলে ওয়েট করতেছেন, কই লিওনা কই, লিওনা কই, এটা কেমন কথা? আপনি তার ওয়েট করবেন না, আপনি আপনার কাজ করে চলে আসবেন। আপনি সেখানে বসে বসে ওয়েট করতেছেন, ওকে ডাকতেছে, আমি আমার হাতে অ্যাওয়ার্ড দিব, ওর মুখে জুতার বাড়ি পড়বে। হোয়াট ইজ দিস? আপনি বাংলাদেশে এত পরিচিত একটা মুখ হয়ে আপনি যদি নিজেকে সম্মানী মনে করেন, আপনি এটা থিঙ্ক করেন কিভাবে যে আপনি স্টেজে আছেন, সে আসলে হচ্ছে তার মুখে জুতার বাড়ি পড়বে? তাহলে তো আপনাকে কোনো মানে কোথাও ইনভাইট করাই মানুষের ভুল হয়ে যাবে, কারণ আপনি
যারা যারা আপনাকে অপছন্দ করতেই পারে, আপনার ফ্যান ফলোয়িং বেজে আপনাকে সবাই পছন্দ করবে, এটা আপনি কেন থিঙ্ক করেন? আর আপনাকে যার পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে সে আপনাকে পছন্দ করে না, লিওন আপু আপনাকে নিয়ে ভিডিও বানাও হোয়াট এভার, আপনাকে তার পছন্দ নাই হতে পারে, আপনি একজন পাবলিক ফিগার, সেও একজন পাবলিক ফিগার। সো এখানে এত কিছু বলার তো কিছু নাই এখানে। তাইলে আপনার কাছ থেকে যারা যারা অ্যাওয়ার্ড নিবে তারা জুতার বাড়ি অ্যাকচুয়ালি, তাহলে তো আপনি যেখানে যেখানে থাকবেন সেখানে কারো যাওয়াই উচিত না, কারণ আপনি ওইখানে থাকলে বাকিদের মুখে জুতার বাড়ি। আর কি রিভেঞ্জ অফ নেচার, এখানে রিভেঞ্জ অফ নেচার মানেটা বুঝেন আপনি আগে, ঠিক আছে? আপনি ওয়ার্ল্ড ওয়াইড নাকি একদম ব্র্যান্ড প্রমোট করতে নিচ্ছেন, ইন্টারন্যাশনাল, এটা সেটা, নিজের ঢোল নিজে সারাদিন পিটান। কয়দিন আগে দেখলাম ট্রল হয়েছেন, লাইক নিজেই নাকি একটা অ্যাওয়ার্ড শো করছেন, নিজেই অ্যাওয়ার্ড নিচ্ছেন, নিজেই সব কিছু করছেন। আমি আপনার মানে এত কিছু ফলো করি না অ্যাকচুয়ালি, আসে যেহেতু আপনি অনেক বড় একজন মানে ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার, হোয়াট এভার, আপনার ভিডিওর সামনে অবশ্যই আসে, মিথ্যা কথা বলবো না, আপনার অনেক ভিউজ, আপনি একদম টপ ক্লাস, বাট আপনার এটা মাথায় রাখতে হবে সম্মানের সহিত কিনা। এইভাবে করে যদি আপনি করেন আপনার সম্মান থাকবে না। আর আবারও ক্লিয়ার করি, লিওন আপু এখানে আমার জন্যই গেছে, আমি আপুকে বলছি, ইভেন আপুকে দিয়ে হচ্ছে যে অফিসিয়ালি লাইভ করাইছে, তারা রিকোয়েস্ট করছে তারা ওইখানে একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। সো মেন্টালিটি চেঞ্জ করেন। আর যেই সব লাইভে আপনি বলছেন, আপনার যে ভিডিওটা আমি মাত্র দেখাইলাম, মানে খুবই জঘন্যতম কথা বলছেন যে রিভেঞ্জ অফ নেচার, এটা হচ্ছে যে কি বরদোয়া, এটা সেটা, হ্যান ত্যান, মহিলা। ভাই উনি মহিলা হলে আপনি কি? উনি মহিলা হইলে আপনি কি? একটা মেয়ে হয়ে আপনিও তো মেয়েকে সম্মান করলেন না, আপনি তাকে নিয়ে কথা বলতেছেন আর মহিলা মহিলা করে সম্বোধন করতেছেন। আপনি কি টিনেজার নাকি? আপনি, আমি যতটুকু জানি, মানুষের একটু ফেম পাইছিলেন অনেক আগে, আপনি এই কথাটা বলছিলেন কি বলে যে আমি 10 টাকাও সেভ করে চলছি, অনেক কষ্ট করছি, এগুলো দিয়ে সিম্পিতি দিয়ে মানুষের মনে একটা জায়গা করছেন। আমিও তো এই ভিডিওটা দেখছিলাম, খুব ভালো লাগছে যে না, পাস্ট অতীত ভুলে নাই, এটা সেটা। তো এখন লিওনা আপুর যদি মনে হয় যে এই মানুষ 500 টাকা আমাদের সামনে এসে ডান্স করছে, আমি তার হাতে নিব না, সেটা তার পার্সোনাল চয়েস। হ্যাঁ, এটার জন্য তো আপনি হচ্ছে যে জুতার বাড়ি বলতে পারেন না। এই যে অ্যাওয়ার্ডটা নিলে তো আপনি বলতেন জুতার বাড়ি, সে তো ভালোই করছে, আসে নাই, বা আসলে আপনি আসেন সেটাও সে জানে না, তাই সে আসলে জ্যামে ছিল, যেটা বলছে সেটাই সত্য, জ্যামে ছিল ওই টাইমটায়, আসে নাই, ঠিক আছে? যাই হোক, অনেক কথা বললাম, মেন্টালিটি চেঞ্জ করেন, আদারওয়াইজ মানুষের উঠতে যেমন সময় লাগে না, ডিপ করে নেমে যেতে সময় লাগে না। বাংলাদেশের মানুষ 2 মিনিটে উঠায়, 10 সেকেন্ডে নিচে নামায়, ঠিক আছে? এটাই বাংলাদেশের মানুষ, এটা মাথায় রাখবেন সব সময়। আল্লাহ হাফিজ।